টিম ইন্ডিয়াকে নিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে সমালোচনাও যেমন হচ্ছে, একদিকে তাদেরকে প্রশংসাও ভাসানো হচ্ছে। তো সমালোচনা হোক আর প্রশংসাই হোক, টিম ইন্ডিয়া যোগ্যতম দল হিসেবেই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আপনি যদি টিম ইন্ডিয়ার এই টিমটাকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে ক্রিকেট বিশ্বে এই টিম ইন্ডিয়ার এই টিমটার মতো ব্যালেন্স টিম আপনি খুব বেশি দেখতে পাবেন না। এবং নিজেদের দিনে বা যে কোনো মাঠে বা যে কোনো রকম কন্ডিশনে এই টিম অপ্রতিরোধ্য এবং এদেরকে হারানো অত্যন্ত কষ্টসাধ্য, এটা সহজেই অনুমান করা যায়। একটু চিন্তা করে দেখেন, হয়তো অস্ট্রেলিয়ার দিনে অথবা ইংল্যান্ডের তাদের দিনে বা সাউথ আফ্রিকার দিনে যে কোনো দিনে তারা হয়তো এই টিমটাকে হারিয়ে দিতে পারে, কিন্তু এভারেজ পারফরমেন্স যদি আপনি বিবেচনায় নেন বা এভারেজ টিম স্ট্রেংথ যদি আপনি বিবেচনায় নেন তাহলে টিম ইন্ডিয়ার এই টিমটাকে হারানো এক প্রকার অসম্ভাবী। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ইন্ডিয়ার সাবেক প্লেয়ার এবং বর্তমান কমেন্টেটর সুনীল গাভাস্কার তিনি একটা মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন যে টিম ইন্ডিয়ার এই টিম না, টিম ইন্ডিয়ার বি টিম অথবা সি টিমের সাথেও যদি পাকিস্তান খেলে তবে পাকিস্তানকে হারানো সম্ভব। তো পাকিস্তান টিমের অবস্থাটা এখন ওই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে সুনীল গাভাস্কারের মতো প্লেয়ার তিনি এই মন্তব্যটা করতে আসলে বাধ্যই হয়েছেন। সুনীল গাভাস্কার এই খোঁচা কেন দেবেন না? পাকিস্তান ক্রিকেটটা কি আর পূর্বের অবস্থানে আছে? রাজনৈতিক কোন্দল বলেন, দুর্নীতি বলেন বা অগোছালো পরিকল্পনা বলেন, সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট টিম এখন সবচেয়ে ভঙ্গুর ক্রিকেট টিম বলে আমার কাছে মনে হয়। পাকিস্তানের এই টিমটাকে নিয়ে আপনি কোনো প্রেডিকশনই করতে পারবেন না, কোনো আশাই আপনি করতে পারবেন না। পাকিস্তানের এই টিমটাকে ভারতের দ্বিতীয় সারির দল যে সহজে হারাবে তার একটা চিত্র, তার একটা প্রেক্ষাপট আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনাকে যদি টিম ইন্ডিয়ার বি টিমটাকে দেখানো হয়, যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেননি বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি, তাহলে আপনি বুঝতে পারবেন তাদের স্ট্রেংথ কতটুকু। আপনি যদি ওপেনিং স্লটের কথা চিন্তা করেন, ওপেনিং স্লটে আপনি দেখতে পাবেন ইয়াশাসবি জয়সওয়ালকে এবং সঞ্জু স্যামসনকে। 3 নম্বর পজিশনে আপনি দেখতে পাবেন সূর্যা কুমার যাদবকে। 4 নম্বর পজিশনে আপনি দেখতে পাবেন তিলক বার্মাকে। আপনাকে যদি 5 নম্বর পজিশন বিবেচনায় নিতে বলা হয়, আপনি সেখানে হয়তো রাখবেন রিয়ান পারাগ অথবা করুণ নায়ারের মতো ব্যাটসম্যানকে। এরপর যদি আপনাকে স্পিন বোলিং বিবেচনায় নিতে বলা হয়, সেখানে আপনি রবি বিষ্ণয়ের মতো স্পিনারকে রাখতে পারবেন। এছাড়া ফাস্ট বোলিং ডেপথের কথা যদি বলি, জাসপ্রীত বুমরা তিনি খেলবেন, মোহাম্মদ খলিল আহমেদ আছেন, এছাড়া মোহাম্মদ সিরাজ রয়েছেন, আরশাদীপ সিং রয়েছেন। তো যে প্লেয়ারগুলোর কথা বললাম, আরও কয়েকজনের কথা হয়তো বাদ পড়ে গেছে, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। তো সব মিলিয়ে টিম ইন্ডিয়ার এই টিমটা কি বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না? আপনি চিন্তা করেন তো, পাকিস্তানের ক্রিকেটের বর্তমান যে অবস্থা, এই যে টিমটার কথা বললাম, ভারতীয় দলের প্রথম সারির টিম বাদ দিয়ে দ্বিতীয় সারির এই টিমটাও পাকিস্তানের বর্তমান টিমটাকে হারানোর শতভাগ সক্ষমতা রাখে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনার কি মনে হয়? পাকিস্তান টিম যেভাবে ভেঙে পড়েছে, পাকিস্তানের এই টিম ইন্ডিয়াকে হারাতে পারবে বা ইন্ডিয়ার বি টিমকে হারানোর ক্ষমতা রাখে? রাখে না। কিন্তু পাকিস্তান ক্রিকেটের আসলে অধঃপতনটা শুরু হয়েছে কখন জানেন? পাকিস্তান ক্রিকেটের অধঃপতন শুরু হয়েছে তাদের কোচ দ্বয়কে ছাঁটাই করার পর। গ্যারি কাস্টেন এবং জেসন গিলেস্পিকে যখন বের করে দেওয়া হয়েছে। গ্যারি কাস্টেন আমরা জানি বিশ্ব ক্রিকেটে একজন বড় নামি দামি একজন কোচ। তার পরিকল্পনা বিশ্ববিখ্যাত পরিকল্পনা তিনি করেন এবং তার পরিকল্পনা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি সাকসেসের মুখ দেখতে। গ্যারি কাস্টেন তিনি চেয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের রুট লেভেল থেকে উন্নতি করতে, তরুণদের হাতে দলের নেতৃত্ব দিয়ে ধীরে ধীরে তাদেরকে আপগ্রেড করতে। এক্ষেত্রে সিয়াম আয়ুব বা মোহাম্মদ হারিস এর মতো প্লেয়ারদেরকে তিনি ক্যাপ্টেন্সি দেবেন ওয়ানডে ফরম্যাটে, এমন চিন্তা করেছিলেন। তো সব মিলিয়ে তার পরপরই সমালোচনার ঝড় ওঠে এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা জেসন গিলেস্পিকে এতটা সমালোচনায় বিদ্ধ করেন এবং সংবাদ মাধ্যমে জেসন গিলেস্পিকে এত ভাষায় অপমান করা হয় যে গ্যারি কাস্টেন তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং এরপরে বাদ দেওয়া হয় গিলেস্পিকে। তো এরপর থেকে পাকিস্তান ক্রিকেটের ভঙ্গুর দশা। আর পাকিস্তান ক্রিকেটে তো দুর্নীতি, রাজনীতি সব কিছু আছে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এখন যে অবস্থায় এসে পৌঁছেছে, এটা পাকিস্তানের সাবেকদের মেনে নিতে আসলেই কষ্ট হচ্ছে, কিন্তু মেনে না নিয়েও কিছু করার নেই। এবং ভারতীয় ক্রিকেটার বা ভারতের সাবেক ক্রিকেটাররা খোঁচা দেবেন, এটাই স্বাভাবিক, কারণ পূর্বে পাকিস্তানের ক্রিকেটারদের কাছ থেকেও তারাও খোঁচা খেয়ে অভ্যস্ত। সব মিলিয়ে টিম ইন্ডিয়াকে আপনি কখনোই ছোট করে দেখতে পারবেন না, বর্তমান টিম ইন্ডিয়াটাকে। এবং
পাকিস্তান ক্রিকেট বর্তমানে যে অবস্থায় আছে এখান থেকে যদি তারা ঘুরে না দাঁড়ায়, নতুন করে সুপরিকল্পনা না করে, কখনোই পাকিস্তান ক্রিকেট টিম আর ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখাতে পারবে না। এবং সুনীল গাভাস্কার বলেন বা বিশ্বের যে কোনো ব্যক্তিকেই বলেন, বর্তমানে একই কথাই বলবে যে বর্তমান পাকিস্তান টিম অত্যন্ত বাজে একটা টিম। আপনাদের মতামত কমেন্টস